দার্জিলিংয়ে এভাবেই জাম, মানে এত জাম ভাবার বাইরে। ওই জন্য দার্জিলিংয়ে আমি আসতেই চাই না একদম। দেখুন কি অবস্থা, মানে একটা রাস্তা আধ ঘন্টা ধরেও আমরা পৌঁছে, লাস্টে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে এখন দার্জিলিং এভাবেই ঢুকতে গেলেও এবার শুধু লাইনটা দেখুন, আপনাদের দেখাই, মানে এভাবে লম্বা লাইন একেবারে পুরো। নর্থ বেঙ্গল ভিজিট করেছি আর দার্জিলিংয়ের কাছে পিঠেই রয়েছি, আর দার্জিলিংয়ের সাইট সিন দেখবো না সেটা তো হয় না। সেই কারণেই আমরা আগের এপিসোডে আপনারা দেখেছেন কাইয়াভির থেকে সকাল 8:30 নাগাদ আমরা রঙ্গারনের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তাই যেহেতু কাইয়াভির থেকে যাওয়ার সময় রঙ্গারনে আমরা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের ওপর দিয়েই যাব, তাই ড্রাইভার দাদাকে বললাম আমাদের ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, ডালি মনেস্ট্রি এবং ম্যালে কেনাকাটার জন্য সাইট সিন করিয়ে দিতে। তার জন্য 500 টাকা করে আমাদের উদ্ভিদও দিতে হয়েছিল। যাই হোক, সকলেই কিন্তু খুশি ছিল এই ট্রিপটা করার জন্য, কারণ দার্জিলিং কিন্তু বাঙালিদের একটা প্রিয় ডেস্টিনেশন। আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশন, সঙ্গে সঙ্গে টয় ট্রেনও চলে এলো। ঘুম স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম আরও একটি টয় ট্রেন আসছে। অবশেষে লাস্টে গাড়ি থেকে নেমে বাতাসিয়া লুপে এলাম। মানে এত ভিড় দেখুন, জামটা একবার দেখুন। এভাবে এরকমভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে আর তেমনি জাম। এই হলো বাতাসিয়া লুপ। আর জামটা একবার দেখে নিন, কি মানে বিচ্ছিরি রকম জাম। আমি ওই জন্য দার্জিলিং অফ বিট ছাড়া আসতেই চাই না। বাতাসিয়া লুপের টিকিট কাটা হয়ে গেছে আমাদের, 50 টাকা করে পার হেড। আর আপনার বাচ্চা 10 বছর পর্যন্ত কোনো টিকিট নেই, ঠিক আছে? তবে ভেবে নেবেন যে এত ভিড় এড়িয়ে সময় নষ্ট করবেন কি না। হলো ফাইনালি সবাই চলে এসছে, এত জ্যামে সব গাড়ি এদিক ওদিক হয়ে গেছিল। চলো চলো চলো, 50 টাকা টিকিট। এই যে চিলড্রেন্স অ্যাভব 10 টাকা লাগবে, নয়তো 50+ ইচ প্রত্যেকের। হলো বাতাসিয়া লুপ। সকলের টিকিট কাটার পর চলে এলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ যখন ঢুকলাম বেশ ভিড় ছিল সেখানে, এবং ওয়েদারও ছিল কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। দার্জিলিংয়ের একটা স্পটে এসে সকলের মন কিন্তু বেশ ভালোই খুশি হয়ে গেছিল, এবং স্পটটি সত্যিই কিন্তু খুব সুন্দর। 2003 সালে যখন শেষবারের মতো দার্জিলিং গেছিলাম, এই বাতাসিয়া লুপে কিন্তু আমি একটা আলাদাই পরিবেশ দেখেছিলাম, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও ভালোভাবে দেখতে পেয়েছিলাম। যাই হোক, আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, কিন্তু ওয়েদারটা ক্লিয়ার এবং প্রত্যেকে একসাথে দারুণ মজা করলাম এই বাতাসিয়া লুপে। এবং সবচেয়ে আকর্ষণীয় ছিল এই পতাকা, এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা এখানে দারুণভাবে উঠছিল। আর দেখতে পাবেন প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে এনজয় করছিল, কারণ এখন টয় ট্রেনের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। প্রায় মানে অহরহ টয় ট্রেন কিন্তু এখান দিয়ে যাচ্ছে, এবং আপনারা দেখতে পাবেন। একটু সাবধানে থাকবেন, কারণ এই বাচ্চাদের হাত ছাড়বে না, কারণ টয় ট্রেনগুলো সকলের মাঝখান দিয়েই যাচ্ছে।
বাতাসিয়া লুপে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই নেপালি ড্রেস পরে স্বামী স্ত্রী বা কাপল বা সিঙ্গেলের ছবি তোলা। এটা কিন্তু আপনারা ড্রেস ভাড়া করে নিজেরাও তুলতে পারেন বা ক্যামেরাম্যান দিয়ে ইনস্ট্যান্ট ফটো আপনারা নিতে পারেন। একটু দাম দর করে নেবেন, খুব সুন্দর লাগে। এটা কিন্তু লাইফ টাইম একটা স্মৃতি হয়ে থাকবে আপনাদের। প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সত্যিই ভালো। আরেকটা জিনিস বলতে হবে, যখন ম্যাল থেকে যখন মার্কেটটা উঠে যায় তখন কিন্তু এই বাতাসিয়া লুপে প্রচুর এই ভুটিয়া বস্তিতে কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের জিনিসপত্র টুপি বিক্রির পরিমাণটা কিন্তু অনেক বেড়েছে। আপনারা এখানে কিন্তু আমি মনে করলাম ম্যাল থেকে এখানে দাম দর করে কিনলে অনেকটাই সস্তায় পাবেন। একটু দেখে শুনে কিনতে পারেন। আসলে অ্যাকচুয়াল বাতাসিয়া লুপটা না পুরো এত ঘিঞ্জি হয়ে গেছে, মানে ভাবার বাইরে। ওই যে আমাদের ভারতীয় পতাকা, এটাই একমাত্র আমার কাছে সত্যি বলতে বাতাসিয়া লুপে ভালো লাগছে, যে একদম তিরঙ্গা আমাদের, এটা আমার খুব ভালো লাগে দেখতে। বাকি কিন্তু আমার সেরকম এত ঘিঞ্জির মধ্যে ভালো লাগে না, একটা অফবিট ঘুরে আসে। হ্যাঁ, এভাবেই প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময় কাটালাম বাতাসিয়া লুপে। যাওয়ার পথে ড্রাইভার দাদা বলেছিল 2 নম্বর রেলগেট দিয়ে নিচের দিকে নামতে, তাহলে ভিড়টা অনেক কম হবে। সেই মতোই পেছন দিয়ে নামার চেষ্টা করলাম। তার মধ্যে দেখি আবার ওরা কেনাকাটা শুরু করে দিয়েছে। যাই হোক, এরপরে এই অংশেতে কিন্তু এখান দিয়েই কাঞ্চনজঙ্ঘা সুদৃশ্যমান হয়। আপনারা ওয়েদার ক্লিয়ার থাকলে বাইনোকুলারের মাধ্যমে দেখতে পারবেন। এখন যাচ্ছে আমার ডালি মনেস্ট্রি। অসাধারণ সুন্দর এই মনেস্ট্রিটা। আমি আগেও দেখেছি কিন্তু কখনো যাইনি। তবে এবার এই মনেস্ট্রিটা দেখার সত্যিই খুব আমার ইচ্ছা ছিল। চলুন দেখা যাক। ভিডিওর প্রথমেই আপনাদের বলেছিলাম আমি দার্জিলিং আর আসতে চাই না। সত্যি এত জ্যাম, আমি আসতে পারবো না। কিন্তু কপাল দেখুন, ডালি মনেস্ট্রি যখন ঢুকতে যাই, সোমবার দিন শুনলাম ডালি মনেস্ট্রি বন্ধ থাকে। শুনে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। বাইরে থেকেই কিছু ফটোগ্রাফি করে আবার গাড়িতে উঠে পড়লাম। মনেস্ট্রিটা কিন্তু সত্যি সুন্দর, আপনারা অবশ্যই গেলে কিন্তু এটা দেখবেন। ফাইনালি ডালি মনেস্ট্রি ওখান থেকে আমরা সোজা চলে এলাম দার্জিলিং ম্যাল। ড্রাইভার দাদা কিন্তু আমাদের একদম ম্যালের সামনের দিকে নামিয়ে দিয়েছিলেন, যাতে করে আমরা বয়স্ক মানুষ নিয়ে অনেক কষ্ট করে ওপরের দিকে উঠতে না হয়। আমাদেরকে ওপরের দিকে দিয়ে নিচের দিকে আসতে বললেন, সেখানেই গাড়ি থাকবে। যাই হোক, এখানেই একটা টুইস্ট ছিল যে আমরা যখন লাস্ট গেছিলাম দার্জিলিং ম্যালে যে দোকানপাট ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। সেগুলো তুলে এখানে কিন্তু সরকার থেকে পুরো চারিধার ধরে সব দোকানপাট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু একদম চার্চের অপোজিটে। এখানেই সমস্ত দোকানে কিন্তু এখন দেখছি রেটগুলো সমান, দাম দরও কিন্তু সেরকমভাবে করা যাচ্ছে না। একটা বেসিক রেট সবাই মেনটেন করছে। আমার কাছে খানিকটা মনে হলো যেন একটু রেটটা বেশি। যাই হোক, সকলে কেনাকাটা করতে শুরু করে দিল। এটা মহাকাল মার্কেটই নাম দেওয়া হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা কালী মন্দিরও আছে, দেখতে পারেন। আর আমি কেনাকাটার মধ্যে অতটা থাকি না, তার জন্যে কেমন জিনিসের কি দাম সেরকমভাবেও দেখিনি। তবে দু একটা দেখলাম যেটার দাম কিন্তু বেশিই মনে হয়েছে। এটা ম্যাল মার্কেট, আপনি ম্যালে আর তো মার্কেট নেই, তার জন্য এখানে কিন্তু কেনাকাটা করতে পারেন। তবে আমি মনে করি দার্জিলিংয়ে এখন পুরোপুরি জিনিসের দাম কিন্তু বেশ বেশি, যেগুলো কিন্তু কলকাতাতে অনেক কমে হয়তো পাওয়া যায় বা শিওরলি পাওয়া যায়। দেখুন, ম্যাল এনজয় করুন।
তুই কি দেখছিস ছোটটা? ওই বুড়োগুলো ভালো, ঘাট নাচছে কি সুন্দর, বাজানা বাজাচ্ছে বুড়োগুলো। ফাইনালি প্রচুর জ্যাম টপকে এখন আমরা দার্জিলিং মেলে ঢুকতে চলেছি। প্রায় 5 ঘন্টা জ্যাম। এই হলো সেই দার্জিলিং মেল। আমি তো আর আসবো না। ফাইনালি 8:30টার সময় কায়াভির থেকে বেরিয়ে 2:05 নাগাদ আমরা দার্জিলিং মেলে প্রবেশ করলাম। একটা জিনিস না বললেই নয়, দোকানপাটগুলো সরে গিয়ে কিন্তু দার্জিলিং মেলটা বেশ উন্মুক্ত হয়ে গেছে। সকলের পক্ষে বসা এবং ঘোরা দুটোই কিন্তু সহজতর হয়েছে। আপনারা কিন্তু দার্জিলিং মেলে আসলে বেশ একটা নির্জনভাবে নিজেদের মতো সময় কাটাতে পারবেন। প্রচুর অ্যাক্টিভিটিস দেখতে পাবেন, অনেক ঘোড়া, গাড়ি, বাচ্চাদের, মোট কথা বেশ এনজয় করতে পারবেন আপনারা। আমার ছেলেমেয়েরাও কিন্তু ওই ঘোড়া টোড়া সবই চড়েছিল এবং 50 টাকা করে নিয়েছিল। $50 টাকা নেবে দুজনের ফটো তোলার জন্য, দাঁড় করালাম। এতক্ষণ পর এবারই হলো আসল বিপত্তি। এবার সকলের মনে পড়লো রঙ্গারুন চলে গেলে তো আর কেনাকাটা হবে না, তাই এবার প্রত্যেকেই কেনাকাটার জন্য বিভিন্ন জায়গার খোঁজ করতে শুরু করলো। এখন কেনাকাটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি বললাম তোমরা কেনাকাটা করো, আমরা কিন্তু এক জায়গায় বসে থাকবো। সকলেই চলে গেলাম কেভেন্টার্সের দিকে। সেদিকে কিন্তু মার্কেটে কেনাকাটা সকলেই করলো এবং দেখতে পাবেন কি কি কিনেছে। কেনাকাটা মানেই একটা বিপত্তি, আমার খুব ভয় লাগে। क्या बनाते हैं नॉर्मल क्या चीज़ है ब्यूटी ब्लॉग लॉन्ग अच्छा दिखेगा सबसे लेकिन अभी लॉन्ग लीजिए ट्रेंड में अच्छा दिखेगा एक साइज छोटा छोटा ऐसे छोटा मत लीजिए आप फोटोग्राफ लीजिए इस फोटो मत लीजिए तो वीडियो कराओ, देखिए ना वीडियो आप शॉपिंग कर रहे हो तो अलग बातें नहीं जैसे हम लोग फुल टाइम लॉन्ग करते हैं। এরপরেই এর সামনেই ছিল গ্লেনারিস, যেখানে সকলেই ছবি তোলে, সেখানেও একটু ভিডিও করে নিলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, প্রত্যেকেই ছবি তুলছিল। সকাল 8:30টায় বেরিয়ে সেরকম কিছু আর রাস্তায় খাওয়া হয়নি। কেভেন্টার্সে ঢুকে খুব লোভ হলো ওখানকার আইসক্রিম খাবো। 40 টাকা করে আইসক্রিমগুলো কিন্তু বেশ সুন্দর। আগে পয়সা দিয়ে টোকেন নিতে হবে আপনাকে, যে কটা আইসক্রিম সে কটা টোকেন দেবে, এখান থেকে আইসক্রিম ডেলিভারি দেবে। আইসক্রিমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে বাবা প্রত্যেকের জন্যই কিনেছিল, সেখানেও সকলে আইসক্রিম খেয়েছিল। আসলে 2:30-3টে বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছিল। রঙ্গারুনে গিয়ে আমাদের দুপুরবেলাতে খাওয়া দাওয়া, সেই কারণেই। আমার ছেলে তো খুব উৎফুল্ল, ও কিন্তু আইসক্রিম 2খানা খেয়ে নিয়েছিল সেদিনকে।
ধরি মুখে ধরি আর আমি না তো একজন ব্লগার, নাই বা ইউটিউব থেকে আমি আর্নিং করি। এগুলো শুধুমাত্র স্মৃতি হিসাবে রেখে দেয়া, যাতে করে পরবর্তীকালে বয়স হলে এগুলো দেখতে পারি এবং ছেলে মেয়ে যাতে ছোট থেকে বড় হয়ে যখন এগুলো দেখতে পারবে যে কি দ্বারা ঘুরেছে। আপনাদের যদি ভালো লাগে, যদি তথ্য ভালো লেগে থাকে, তাহলে শুধুমাত্র শেয়ার করতে পারেন মানুষের সাথে। যাই হোক, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন।